দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং সে ভোট গ্রহণ শেষের পরে কিন্তু এই ব্যালট বক্স কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কার্যালয়ে এনে হাজির করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একে একে বিভিন্ন হলের ভোট কিন্তু ব্যালট বক্স কিন্তু এখানে এনে হাজির করা হয়েছে। দর্শক, তবে একটি হল যেটিতে আসলে বিলম্বিত ভোট হয়েছে, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, সেখানে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং সেই যে ব্যালট বক্স সেটি কিন্তু ব্যালট বক্সটি কিন্তু আনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু সকল হলের যে ব্যালট বক্স সেটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন দর্শক, এই ব্যালট বক্সকে ঘিরে কিন্তু শিক্ষার্থীরা বসে আছেন, তারা কিন্তু এই ভোট গণনা সরাসরি দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন সকল যে ভোট যে সকল ব্যালটের ভোট কিন্তু শিক্ষার্থীদের সামনেই গণনা করা হবে, তারা কিন্তু এখানে আছেন এবং আপনারা দেখছেন দর্শক, এর আগে কিন্তু বিকেল 5টায় কিন্তু ভোট গ্রহণ শেষ হয় এবং শেষ দিকে অর্থাৎ 4:30টার দিকে কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেল, সেই প্যানেল কিন্তু আসলে ভোট বর্জন করে। এছাড়া কিন্তু আরও 4টি প্যানেল কিন্তু পরবর্তীতে এই ভোট বর্জন করেছে, অর্থাৎ 8টি প্যানেলের মধ্যে কিন্তু 5টি প্যানেল এই ভোট বর্জন করেছে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন, সেখানে ব্যাপক কারচুপি অনিয়মের অভিযোগ এনেই কিন্তু তারা আসলে এই ভোট বর্জন করেছে। এই ভোট বর্জন করেছে 5টি যে প্যানেল, তারা কিন্তু এই ভোট বর্জন করেছে। আর যারা আছেন তারা কিন্তু এখানে শিক্ষার্থীরা, আপনারা দেখছেন শিক্ষার্থীরা অপেক্ষা করছেন ভোট গণনার জন্য। আমরা যদি দু একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই, আপনি একটু কথা বলা যাবে, আপনারা কী জন্য অপেক্ষা করছেন? আমরা আসলে জাকসুর নির্বাচনের যে ফলাফল এটা জানার জন্য অপেক্ষা করছি। এখনো সবগুলো হল থেকে আসে নাই, কাজী নজরুল হল থেকে আসার এখনো এখন আসে নাই আর কি। দর্শক, আমরা এখানে আরও দেখছি, আরও কয়েকজনকে দেখছি। একটু কথা বলি আপু আপনার সঙ্গে। আমরা দেখলাম যে হচ্ছে বেশ কিছু সংগঠন বা প্যানেল তারা হচ্ছে ভোট বর্জন করেছে, তো সে বিষয়ে কী বলবেন? এই ভোটের আসলে গ্রহণযোগ্যতা কতটুকু থাকলো? জি, ভোট তো আমাদের একদম সুষ্ঠুভাবে হয়েছে, কোনো ঝামেলাবিহীন। তো সেখানে যদি তারা বর্জন করে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের বোঝাপড়ার ব্যাপার, এখানে আমাদের কিছুই বলা নাই, কারণ আমাদের ভোট সম্পূর্ণ সুষ্ঠুভাবে হয়েছে, আমাদের ট্রেন্ডে কোনো রকমই কোনো প্রবলেম হয় নাই। তো আমরা দেখতে পাচ্ছিলাম 15 নং হল, অর্থাৎ বঙ্গমাতা হল সম্ভবত, আর অন্য আরেকটি হলেও কিন্তু নারীদের যে হলে, সেখানে ভোট কারচুপির যে ব্যাপার সেটি সামনে আসছিল দুপুরের পর পরে, সে বিষয়ে কী বলবেন? জি, আমি যেহেতু ওই হলে না, আর আমি সারাদিন পোলিং এজেন্টের কাজ করেছি, তো হচ্ছে আমি আমার হলে ছিলাম, তো ওই হলের ব্যাপারে আমি ঠিক বলতে পারছি না এখানে আসলে ঠিক কী হয়েছিল সঠিক, যেহেতু আমি প্রত্যক্ষ করিনি, তো হচ্ছে আমি বলতে পারছি না যে আসলে। দর্শক দেখছিলেন এই ভোট গ্রহণ শেষ হওয়ার পরে এই ভোট বর্জন নিয়ে আসলে নানা রকম আসলে যে নানা মতের যে যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বিভিন্ন রকম কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি। এর ছাড়া কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভোটের জন্য, ভোট গণনার জন্য অপেক্ষা করছেন। আমরা যদি অন্য কয়েকজন শিক্ষার্থী আসলে তাদের মতামত জানতে চাই। ভাই, একটু কথা বলি, আপনারা অপেক্ষা করছেন কি জন্য? আমরা জাকসুর রেজাল্টের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে বেশ কয়েকটা সংগঠন, অর্থাৎ প্রায় 5টি প্যানেল তারা ভোট বর্জন করেছে, তো আপনাদের ফলাফল কি তাতে কোনো ফেলবে কিনা, প্রভাব ফেলবে কিনা? এখন আমার মনে হয় না, যখন তারা এটা করার কারণ হয়েছে, তারা নিশ্চিতভাবে জেনে গেছে যে তারা হারবে, সেই জন্য তারা করে নিছে। এই জন্য ধন্যবাদ। দর্শক, দেখছিলেন এই যে ভোট বর্জনের বিষয়ে বিভিন্ন আসলে মতামত কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখছেন, আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি দেশ রূপান্তর লাইভে। দর্শক, এরপরে কিন্তু ভোট গণনা শুরু হবে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ যে আরেকটি কেন্দ্রের ব্যালট বক্স আসলেই কিন্তু ভোট গণনা শুরু হবে। তখন কিন্তু আমরা আপনাদেরকে আবার সংযুক্ত করব দেশ রূপান্তর লাইভে। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।